প্রাইমাল এবং ডুয়াল সম্পর্কে আলোচনা করা হবে এই ভিডিওতে। লিনিয়ার প্রোগ্রামিং অনার্স থার্ড ইয়ার ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট। তাহলে প্রথমে আমরা ধরে নিই একটা প্রাইমাল প্রবলেম, আদি সমস্যা প্রবলেম, এবং ইটস কারেসপন্ডিং ডুয়াল প্রবলেম। তাহলে এটার সংশ্লিষ্ট ডুয়াল প্রবলেমটা কিরকম হবে? ডুয়াল প্রবলেম তাহলে আমাদেরকে বলে, প্রথমে যদি বলে ম্যাক্সিমাইজেশন বা সর্বোচ্চকরণ বা গরিষ্ঠকরণ, আর এটা হচ্ছে আমরা জেড-পি দ্বারা প্রকাশ করব। যখনই প্রাইমালে এখানে ম্যাক্সিমাইজেশন হবে তখন এখানে ডুয়াল হয়ে যাবে সেটা মিনিমাইজেশন বা লঘিষ্ঠকরণ বা সর্বনিম্নকরণ। মিনিমাইজেশন এটাকে আমরা জেড-ডি দ্বারা প্রকাশ করব। সাবজেক্ট টু দ্য কন্ডিশন, সাবজেক্ট টু দ্য শর্তসমূহ, কন্ডিশনস, সাপোজ এ ধরলাম, এটাকে ধরলাম আমরা ম্যাক্সিমাইজেশন জেড-পি কে, জেড-পি ইজ ইকুয়াল টু সিএক্স আর জেড-ডি ইজ ইকুয়াল টু থাক। তাহলে এখানে ধরলাম আমরা এক্স। যখনই ম্যাক্সিমাইজেশন হবে তখনই সিম্বলটা হবে এরকম, যখনই মিনিমাইজেশন হবে তখন সিম্বলটা হবে এরকম। তাহলে এখানে আমরা ধরলাম বি হোয়ার x is greater than or equal, x is greater than or equal 0। তাহলে এটা হয়ে যাবে এখানে এটা হয়ে যাবে zd is equal to b ট্রান্সপোজ, অর্থাৎ এখানে b এর ট্রান্সপোজ নিব আমরা, ট্রান্সপোজ অফ b। এখানে আমরা নতুন আরেকটা ভেরিয়েবল নিলাম bw। তারপর এখানে a আছে, a ট্রান্সপোজ নিব আমরা, এ ট্রান্সপোজকে আমরা এটি দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে এখানে যে আমরা কি ছিল আমাদের, এখানে নিব, এখানে যে ভেরিয়েবলটা নিলাম এখানেও একই ভেরিয়েবল নিব। তারপর এখানে যে সি ছিল তাহলে সি এর ট্রান্সপোজ নিব হোয়ার ডব্লিউ ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 0। তাহলে এটা হচ্ছে প্রাইমাল প্রবলেম আর এটা হচ্ছে ডুয়াল প্রবলেম। এখন যদি আমাদের যদি প্রাইমাল প্রবলেমে আমাদের যদি মিনিমাম দেওয়া থাকে তাহলে সেটা হয়ে যাবে ম্যাক্সিমাইজ। এখানে যদি দেওয়া থাকে, সাপোজ প্রাইমালে আমাদের দেওয়া আছে মিনিমাইজ জেড-পি, তাহলে ডুয়াল হয়ে যাবে সেটা কি? ডুয়াল হয়ে যাবে সেটা ম্যাক্স জেড-ডি। তাহলে এখানে ধরে নিলাম আমি সিএক্স, এটা যেহেতু মিনিমাম সেজন্য সিম্বলটা হবে এরকম। তাহলে এক্স যেখানে বি হোয়ার এক্স ইজ গ্রেটার দেন 0, সাবজেক্ট টু দ্য কন্ডিশন এটা হচ্ছে এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল বি। তাহলে এখানে জেড-ডি হয়ে যাবে, এটা মিনিমাম সেটা মিনিমাইজ সেজন্য এখানে ডুয়াল হয়ে যাবে ম্যাক্সিমাইজ। তাহলে এখানে আমরা বি এর ট্রান্সপোজ নিব, ট্রান্সপোজ এখানে নতুন একটা ভেরিয়েবল সৃষ্টি করব আমরা ডব্লিউ। তাহলে এখানে এ আছে প্রাইমালে, তাহলে ডুয়াল হয়ে যাবে এ ট্রান্সপোজ। এখানে যে নতুন ভেরিয়েবল সৃষ্টি করলাম সেটা এখানে গুণ দিব। তারপর এখানে ম্যাক্সিমাইজের ক্ষেত্রে সিম্বলটা হবে এরকম, অর্থাৎ লেস দেন অর ইকুয়াল 0। তারপর এখানে যে সি আছে তাহলে সি এর আমরা এখানে কি নিব? সি এর এখানে ট্রান্সপোজ নিব হোয়ার ডব্লিউ ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 0। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।